সুযোগ পেলেই ভারতের বিরুদ্ধে দুঢোক জল বেশি খায় পাকিস্তান। সুযোগ পেলেই ভারতের পিঠে ছোড়া মারার জন্য প্রস্তুত থাকে। গত অর্থবর্ষে ভারত পাকিস্তানের মধ্যে বাণিজ্য হয়েছিল ৩,৮৩৮ কোটি টাকার। নতুন অর্থবর্ষের শুরুতেই পাকিস্তানের জন্য বন্ধ হয়ে গিয়েছে আটারি ওয়াঘা সীমান্ত। অমৃতসরের এই সীমান্ত দিয়েই মূলত আমদানি রপ্তানি হয় পাকিস্তান আফগানিস্তানে। ভারত থেকেই পাকিস্তান এতদিন প্রয়োজনীয় ওষুধ, খাদ্যপণ্য, মাছ, মাংস, ফল, সবজি আমদানি করত। সীমান্ত বন্ধ হতেই পাকিস্তানের বাজারে আগুন। এখন তো আবার যুদ্ধ পরিস্থিতি। একটি রুটির জন্য বিশ্ব ব্যাংকে হাত পাততে হচ্ছে পাকিস্তানের। দেশটার এখন ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। গোটা পাকিস্তান ফুটছে বিদ্রোহের আগুনে। পাকিস্তানে 1 কেজি চালের দাম মোটামুটি ভাবে 400 টাকা, 1 কেজি আটার দাম 125 টাকা, 1 লিটার দুধের দাম 225 টাকা, 1 লিটার ভোজ্য তেলের দাম 500 টাকা, 1 কেজি বেসনের দাম 200 টাকা, 1 কেজি চিনির দাম প্রায় 200 টাকা, 1 কেজি ছোলার ডালের দাম 400 টাকা কেজি। এবার আসা যাক সবজি বাজারের দিকে। 1 কেজি আলুর দাম 100 টাকা কেজি, বাঁধাকপি 150 টাকা কেজি, 1 কেজি টমেটোর দাম 100 টাকা, 1 কেজি লঙ্কা 350 টাকা, পালং শাক 100 টাকা কেজি, ক্যাপসিকাম 400 টাকা কেজি। ফলের বাজার তো আমাদের লক্ষ্মী পুজোর আগের দিন কেউ 10 গোল দেবে। আপেল 500 টাকা কেজি, কলা 200 টাকা ডজন, তরমুজ 200 টাকা কেজি। 1 কেজি মুরগির মাংসের দাম 798 টাকা, 1 ডজন মুরগির ডিমের দাম 332 টাকা। বর্তমানে পাকিস্তানের ঋণের পরিমাণ $125 বিলিয়ন বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে $15 বিলিয়ন। পাকিস্তানের জনসংখ্যার প্রায় 40% দরিদ্র সীমার নিচে। এ পরিস্থিতি সামলানোর জন্য পাকিস্তান এখন কার কাছে হাত পাতে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর একথা সকলেই জানে, এই মুহূর্তে পাকিস্তানের ধার চাওয়ার অর্থ দেশটাকে একটু একটু করে বিক্রি করে দেওয়া। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।